ওয়েলকাম টু ওয়াকিল তুষার। আজকে আমরা খেলবো বাংলা রিটেলস। চেক করবো যে কার মাইন্ড কতটুকু ডিপে যাইতে পারে, আমরা মিস্টেক কতটুকু সলভ করতে পারি, ওইটা আজকে ট্রাই করব। আমি নাকি আপনারা? লেটস ট্রাই। চোখ খোলে তো মেহুল নিজেকে একটা রুমে পায় যেখানে চারিদিকে জিনিসপত্র পড়ে আছে। এটা আবার কোন জায়গা, আর আমি এখানে কিভাবে আসলাম? তখনই মেহুলের মনে পড়ে যে রাতে সে যখন অফিসের জন্য বেরোচ্ছিল তখন সে একটা বয়স্ক লোককে রোড ক্রস করাতে সাহায্য করেছিল, এবং সেই মেহুলের উপর এমন একটা কিছু স্প্রে করে যার ফলে মেহুল অজ্ঞান হয়ে যায়। সেই লোকটা কোনো বয়স্ক লোক ছিল না, সে আমাকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়ে এসেছিল। মেহুল কিভাবে বুঝলো যে সে বুড়ো ছিল না? ভালো করে ভাবো এবং তোমাদের উত্তর কমেন্ট করে জানাও। কিভাবে বুঝলো সে বুড়ো ছিল না? এখন ওই লোকটাকে যদি আমরা দেখি, আমার তো ওই লোকটাকে দেখে কোনোভাবে বুড়ো মনে হচ্ছে না। এখন কি চুল সাদা করে ফেলে কি সবাই বয়স্ক হয়ে যায় কিনা আমি জানি না। মেহুলের সেই বয়স্ক লোকটার চেহারা মনে ছিল। তার মাথার চুল সাদা ছিল, কিন্তু তার ভ্রু কালো ছিল এবং হাতের চুলও কালো ছিল। কিন্তু বুড়ো লোকেদের আইব্রো এবং হাতের লোম কালো থাকে না। সেখান থেকে মেহুল বুঝে যায়। কিন্তু সবার সাদা হয় না। কিডন্যাপার তো বেশ স্মার্ট ছিল, সব বয়স্ক কিন্তু মানুষের সে সাদা হয়। আমাকে কেন কিডন্যাপ করলো? আপাতত আমাকে এখান থেকে বেরোতে হবে। কি জানি আমি কোথায় আছি। এগুলো কি ধরনের লোক? নিজেকে দূর থেকে ছাড়ায় এবং পাশেই দেখে এবং বুঝে যায় যে রুম থেকে বাইরে বেরোনোর চাবি কোথায় আছে। তোমরা কি রুমটাকে দেখে বলতে পারবে রুম থেকে বাইরে যাওয়ার চাবি কোথায় থাকবে? ভালো করে ভাববে। দরজা তো খোলাই আছে, আবার চাবির কি দরকার? এটাই বলবে। দেখো 100% শিওর এটাই বলবে। চাবির কি দরকার? দরজা তো আগের থেকেই খোলা আছে। বুঝলাম না। মেহুল তখনই সেই রুম থেকে বাইরে বের হয়। এবার লজিক গুলো এরকম। এটা কোন জায়গা? সামনে তিনটে দরজা আছে। প্রথম দরজার পিছনে কেমিক্যাল গ্যাস রয়েছে, যেখানে শ্বাস নেওয়া মাত্র মেহুল মারা যাবে। এখান তো যাওয়াই যাবে। অনেকগুলো ট্র্যাপ আছে, যেখানে পা রাখা মাত্র অনেক তীর বেরিয়ে আসবে এবং মেহুলকে মেরে ট্র্যাপে পা ফেলবে। না রাখলেই হয়। তৃতীয় দরজার ট্র্যাপের সাইড পিছনে দিয়ে ভয়ানক ভাল্লুক আছে। তো ভাবাই ও আমাকে ভাল্লুক বলো একটা অপশন হতে পারে। মেহুল কোন দরজাটা নেবে? আই থিঙ্ক বালুর সাথে যাওয়াই ভালো। ভাল্লুককে একটু ভালোবাসা দিলে তিনটের মধ্যেই কোনো পোষ দরজা নেবে মানিয়ে- না, কারণ তিনটে দরজাতে মেহুল মারা যাবে। মেহুল এখানে ওখানে দেখে তো দরজার পাশেই একটা এসির ভেন্ট দেখতে পায়। কিন্তু আমাদের খোলা অপশন ছিল। দিয়েছিল তিনটা দরজা। এবং এখানে এসি এসির ভেন্টে লাফ মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। যখনই মেহুল বাইরে আসে সে দেখে যে সে একটা ল্যাবের বাইরে আছে। ও নো, আমাকে নিশ্চয়ই কোনো এক্সপেরিমেন্টের জন্য এরা কিডন্যাপ করেছিল। মেহুল সেখান থেকে এগিয়ে যায়। তখনই পিছন থেকে ক্লোন আলিয়া এবং আদি মেহুলের উপর হামলা করে দেয়। আমাকে জলদি করে এখান থেকে দূরে পালাতে হবে, নাহলে এরা আমাকে ছাড়বে না। Go, go. তারপর মেহুল পালাতে পালাতে সেখান থেকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে মেহুল তিনটে রাস্তা দেখতে পায়। আমাকে এই তিনটের মধ্যে একটা রাস্তা বেছে নিতে হবে, কিন্তু কোন রাস্তাটা সেফ হবে আমার জন্য? প্রথম রাস্তায় বোর্ড লাগানো আছে যে সামনে নদী আছে। দ্বিতীয় রাস্তায় বোর্ড লাগানো সামনে আছে নদী। যে সামনে আগুন লেগে আগুন। আছে। তৃতীয় রাস্তায় বোর্ড লাগানো আছে আর সিংহ। যে সামনে সিংহ আছে। মেহুল তিনটে বোর্ডকে নদী হলে দেখে সাঁতার কাটতে এবং হবে। বুঝে যায় যে আর তাকে আগুন- কোন রাস্তাটা নিতে হবে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? আগুন আই থিঙ্ক আগুন পানিতে ভিজিয়ে দিলে তো হয়ে যায়, এরকম কিছু। দ্বিতীয় রাস্তাতে আগুন তো রয়েছে, কিন্তু আপনারা দেখেছেন মেহুল এতক্ষণ ধরে পালাচ্ছে। সে বৃষ্টিতে পালাচ্ছে এবং মাটিটা বলছিলাম না? ভেজা রয়েছে, অর্থাৎ এই বৃষ্টিটা আগুনটা অনেকক্ষণ ধরে হচ্ছে। আমার কিন্তু হচ্ছে। অর্থাৎ সামনের আগুন তো নিভে গেছে নিশ্চয়ই। মেহুলের অনুমান সঠিক হয়। মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে বেরিয়ে যায় এবং কিডন্যাপারদের Okay. হাত থেকে বেঁচে যায়। ইয়াস দ্য ঘোস্ট হান্টার সিমলাতে ঘুরতে গেছিল। চলো, এখানে তো কমসে কম নিজের ছুটিটা Ghost আরামসে Hunter। কাটাতে পারবো, কিছুদিনের জন্য কোনো ভূত নয়। তখনই ইয়াসের বাড়ির বেল বাজে। কিন্তু ইয়াস ভূত তার তো বাড়ি চলেই থেকে আসে। বাইরে বেরিয়ে দেখে ও নো, ভূতেরা আমার পিছু এখানেও ছাড়েনি। ইয়াস বুঝতে পেরে যায় যে কোনো ভূত তাকে জ্বালাবার জন্য ভূত কখনো তার পিছন পিছু ছাড়ে করেছে। তোমরা কি বলতে পারবে যে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভালো করে পুরো সিনটাকে দেখো। তিনটা মানুষের মধ্যে কি ভূত? আচ্ছা, ডান সাইডের টেবিলে পেপার, কিন্তু পেপার কেউ পড়তেছে না। ইয়াস যখন এটাই বাইরে ভূত। দেখে সে এটাই সবকিছু নর্মাল দেখতে পায়, কিন্তু ওই টেবিলে দেখো নিউজ এই তো নিজে বুঝলাম না। থেকেই হাওয়াতে দেখছো উঠছে। আমারটা কিন্তু ইয়াস বুঝে যায় যে ভূতটা নিউজ পেপার পড়ছে। ইয়াস বাড়ির ভেতরে যায় নিজের ঘোস্ট হান্টার গানটাকে নেওয়ার জন্য। যখন ফিরে আসে তো ভূতটা সেখান থেকে পালিয়েছিল। আমার হাত থেকে একটা সুযোগ বেরিয়ে গেল, কিন্তু আমি ভূতটাকে ধরেই ছাড়বো। ইয়াস কিছুটা এগিয়ে যায় ভূতটাকে খুঁজতে। কিছু দূর যাওয়ার পর সে তিনজনকে দাঁড়িয়ে কথা বলতে দেখে, যাদেরকে দেখে ইয়াস বুঝে যায় যে এদের মধ্যে একজন ভূত। কিন্তু সে কে তোমরা কি দেখে কে? বলতে পারবে? কে? ইয়াস যখন তিনজনের পায়ের দিকে দেখে তো সেখানে দুজনের পায়ের ছাপ বরফে দেখা যাচ্ছিল, কিন্তু একজনের দেখা যাচ্ছিল না। এভাবে তো এটা ভেবে কি করে দেখিনি। সম্ভব? অর্থাৎ সেই ভূত ইয়াস তার গান দিয়ে শুট করতে যায়, কিন্তু তার গান আটকে যায়। হতে পারে ঠান্ডার জন্য গানটা আটকে বাইরের গেছে। কাজ করে না, বাইরের সব আরে এটা কি? আটকে। মনে হচ্ছে বরফের জন্য গান আটকে গেছে। এটা সুযোগ নিয়ে ভূতটা সেখান থেকে পালিয়ে যায়।
আরে এটা কি? আবার আবারও ভূতটা আমার হাত থেকে পালালো, কিন্তু বেশিক্ষণ বাঁচতে পারবে না। ইয়াস গানের কিছু সেটিং Confidence. চেঞ্জ করে এবং তার গানটা শুরু হয়ে যায়। সামনে একটা ঘর থেকে ইয়াস কিছু আওয়াজ শুনতে পায়। ইয়াস বাড়ির ভেতরে যায় তো দেখে যে সেখানে কস্টিউম পার্টি চলছে। আরে এটা কি? এখানে তো সবাই ভূত হয়ে পার্টি করছে, কিন্তু ভূতটা এখানেই তার লুকিয়ে মানে আছে। এখন তিনজনের মধ্যে ইয়াস একজন এত ভূতের জলদি গণিত ভূতটা করবে। কিভাবে চিনতে পারলো? তোমরা কি পুরো সিনটাকে দেখে বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ বলতে পারবো। মাঝখানের জনের মাথায় দিকে পা অন্য সাইডে, তো এই লজিক দিতে পারে। ইয়াস যখন সবাইকে ভালো করে দেখে তো বুঝে যায় যে আসল ভূতটা কে, কারণ সবার পা গুলো দেখো, এর পাটা বলছিলাম উল্টো না? এবং উল্টো শুধু আরে এটাই ভূতের করবে, পা হয়। লজিকই ইয়াস এগুলা। তার গানটা বার করে এবং তাকে ধরে ফেলে। চলো পরের ধারা দেখে নিই। সেই তো ভাই মেহেলের কুড়িটা কাছে দরকার। কল আসে যে একটা গুলি বিল্ডার করবার অফিস থেকে লাখ বদরের টাকা মধ্যে। চুরি হয়ে গেছে। মেহেল তখনই সেখানে পৌঁছে যায় এত চুরি এবং কেন? সেখানকার ওনারকে জিজ্ঞাসাবাদ করে টাকা পয়সা কোথায় রেখেছিলে। টাকা তো লকারে ছিল, কিন্তু ওই রুমে আমার ম্যানেজার টাকা ছাড়া আর লকারে কেউ ছিল। যায় না। মেহেল ম্যানেজারকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে চুরির সময় তুমি কোথায় ছিলে। চুরি? কেমন চুরি? আমি কোনো চুরির ব্যাপারে কিছুই জানি না। আমি তো নর্মাল দিনের মতো নিজের কেবিনে বসে কাজ করছিলাম। সারাদিনে কেবিনের ভিতরে অন্য কেউ এসেছিল? না স্যার, আমি একলাই ছিলাম। আমি যখন বাইরে যাই তখন কেবিন লক করে যাই। তুমি নিশ্চয়ই চুরি করেছো তাহলে। লকারে কোনো টাকাই নেই যে চুরি হবে। ইনি মিথ্যা কথা বলছেন যাতে ইন্স্যুরেন্সের ক্লেম করতে পারেন। মেহেল দুজনের কথা শোনে এবং চুরিওয়ালা রুমটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে কে মিথ্যা কথা বলছে? ভালো করে ভাববে। আমার তো মনে হয় পরের লোক মিথ্যা কথা বলছে, কিন্তু কিভাবে মিথ্যা কথা বলছে মেহেল আমি যখন জানি না। রুমটাকে ভালো করে দেখে তখন সেখানে একটা কাপ পায় যেটাতে লিপস্টিকের মার্ক ছিল এবং ধোঁয়া বেরোচ্ছিল। অর্থাৎ কিছুক্ষণ আগে কেউ রুমে ছিল। এই ম্যানেজারটা কাপের মিথ্যা মধ্যে কথা বলছে যে যে এই রুমে সে ছাড়া অন্য কেউ ছিল না। ম্যানেজারের মিথ্যা ধরা পড়ে সে সত্যি কথা এটা কি বলে দেয় logic? যে চুরিটা কাপের মধ্যে একজন lipstick? বন্ধু তার সাথে মিলে করেছে। মেহুল তাকে এবং তার বন্ধুকে ধরে ফেলে। মেহুলের বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। চল আচ্ছা। পরের ধারা দেখে নিই। মেহুল তার গাড়ি করে অফিস যাচ্ছিল, কিন্তু ট্রাফিকে স্টাক হয়ে যায়। আরে আজকাল এত ট্রাফিক কেন হয়? তখনই একটা বাঁদর মেহুলের গাড়ির উপর দিয়ে লাফ দিয়ে রাস্তায় মানে একটা লোকের বানরকে ব্যাগ চুরি ছিনিয়ে করতে নিয়ে হবে? পালায়। ওই বানানোর রুমালটা তো সেই এত কিছু থাকতে রুমালে বাঁধা তখনই লাগলো কেন? নেমে সেই বাঁদরটা পিছু করে। নিশ্চয় সেই বাঁদরটাকে কেউ চুরি করতে শিখিয়েছে। মেহুল এগিয়ে যায় তো সেই তিনজনকে দেখতে পায়। এই তিনজনের আশেপাশেই বাঁদরটা গায়েব হয়েছে। নিশ্চয়ই তিনজনের মধ্যে কেউ বাঁদরটার মালিক, কিন্তু কে? তোমরা কি ভেবে বলতে পারবে বাঁদরের বুঝছো মালিকটা তোমরা? কে? এই লজিকই ভালো দিবে, করে আমি ভাববে। 100% শিওর। ওই যে বানরের গলায় একটা রুমাল দেখছিলাম না, এই রুমালটা এখন ওই মাঝখানে যে আছে ওনার গলায় আছে। আমার কথা হচ্ছে বানর যখন ভাবে, টাকা পয়সা লুট তার করে মনে দিছে, পড়ে টাকা যে পয়সা বাঁদরের গলায় নিচে একটা নিচে আবার রুমাল ছিল। রুমালটা নেওয়ার কি দরকার? আর সেরকমই একটা রুমাল মাঝে লোকটার কাছে রয়েছে, অর্থাৎ সেই এই বাঁদরের মালিক। মেহুল তখনই তাকে ধরে ফেলে। ইচ্ছা করে এবং রুমালটা চুরি করা রাখছিল যাতে টাকাটাও তার মেহুল কাছ এসে থেকে ধরতে নিয়ে পারে। নেয়। এটাই চলো, এখানে মানে কিছু কিছু লজিকগুলো খুবই সাধারণ থাকে, কিছু কিছুগুলো মানে একদম মাথার উপর দিয়ে এমনি যায়, যেগুলো মানে সম্ভবই না, মানে এগুলো গেস করা পসিবল না। এগুলো জাস্ট এমনি উত্তরের অপেক্ষায় বসে থাকতে হয় যে অ্যান্সার কী হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক। এই ধরনের ভিডিও কি বানাবো কিনা ওটার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।